মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো। আজ উনি কি বলছেন, কে কিচ্ছু বলবেন না। বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন। আপনার পৈতৃক অধিকার আছে, গণতন্ত্রটা আপনার একার জন্য, আপনি সবকিছু বলতে পারেন মুখে যা আসেন। যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল, তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা ছিল না, কারণ আপনার রাজনীতির রুটি সেঁকে নেবেন, আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ। রাজনীতির রুটি সেঁকা হচ্ছে কেন? এক পক্ষই কথা বলবে। গণতন্ত্রে সকল দলের কথা বলার অধিকার রয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। একযোগে আক্রমণ করলেন বামকে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এখানেই শেষ নয়, পড়শি দেশে যেরকম পরিস্থিতি চলছে তাতে হিন্দু সংখ্যালঘু মানুষরা সুরক্ষিত নেই, তাদের ওপর অত্যাচার চলছে এবং তারা সুরক্ষিতও নেই, পাশাপাশি তাদের সাহায্যের প্রয়োজন। কেন তাদেরকে এই দেশে এনে রাখা যাবে না, কেন তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না, এই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। বাংলাদেশ প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছেন তিনি। শুনুন। প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সেখানকার মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করেন, পছন্দ না হলে তারা আন্দোলন করেন, আমরাও করি। তার সরকার বদল করার অধিকার দায়িত্ব তাদের আছে, সেটা চলছে তাদের আন্তরিক ব্যাপার। কিন্তু যেহেতু আমাদের পড়শি দেশ, ওখানে রাজনীতিক অস্থিরতা হয়, আমাদের উপর তার ছাপ পড়ে। বিশেষ করে গত 50-60 বছরের বা স্বাধীনতার পর থেকে 75 বছর দেখি আমরা, ইতিহাস বলছে বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক, অশান্তি হোক, প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে। তাদের জমি বাড়ি সম্পত্তি, তাদের মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয়। এবারেও শুরু হয়ে গেছে, এবারেও ব্যতিক্রম হয়নি। হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, মহিলাদের অত্যাচার করা হচ্ছে, হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে, হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে। ওখানে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল, মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো। আজ উনি কি বলছেন, কে কিচ্ছু বলবেন না। বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন। আপনার পৈতৃক অধিকার আছে, গণতন্ত্রটা আপনার একার জন্য, আপনি সবকিছু বলতে পারেন মুখে যা আসেন। আমরা বলতে পারি না। এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে? যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল, তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা ছিল না, কারণ আপনার রাজনীতির রুটি সেঁকে নেবেন, আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ।